আল্লাহর হাবিব বলেন সৌভাগ্যবান ওই ব্যক্তি যে ব্যক্তি একজন নেককার স্ত্রী পেয়ে গেল। আল মারআতুস সালিহা, নেককার স্ত্রী যে পেয়ে যাবে আওয়াজ দিয়ে বলতে হবে তার জন্য সৌভাগ্যের দ্বার যিনি উন্মুক্ত করে দিবেন তিনি কে? 2 নাম্বার আল্লাহর হাবিব বলেন ওয়াল মাসকানুল ওয়াসিউ, প্রশস্ত বাড়ি যে পেয়ে যাবে তার জন্যও সৌভাগ্যের দ্বার যিনি উন্মুক্ত করবেন আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আবার 3 নম্বরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ওয়াল জারুস সালিহু, যার প্রতিবেশী ভালো তার জন্যও সৌভাগ্যের দ্বার যিনি দুনিয়ায় উন্মুক্ত করে দিবেন তিনিও কে? প্রতিবেশী যদি ভালো না হয়, অনেক সময় ভালো থেকেও ভালো থাকা যায় না, ঠিক না? আহারে আল্লাহর হাবিব এই জন্যই বলে দিয়েছেন প্রতিবেশী যার ভালো বুঝে নিতে হবে, তার জীবনে সৌভাগ্যের দ্বার আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবেন। 4 নাম্বার ওয়াল মারকাবুল হানিফ, যার সচল বাহন থাকবে তার জন্যও সৌভাগ্যের দ্বার যিনি উন্মুক্ত করে দিবেন আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আরে সচল বাহন বলতে আমি এখান থেকে কাপাসিয়া যাব, আমার তো বাহন নেই, তবে বাহনের ভাড়া আমার কাছে আছে, ওই ব্যক্তি সৌভাগ্যবান। আবার আল্লাহর হাবিব বলেন যেমনি ভাবে সৌভাগ্যবান হয় 4টি জিনিসের দ্বারা, দুর্ভাগাও হয় মানুষ এই 4টি জিনিসের দ্বারা। 1 নম্বরে আল্লাহর হাবিব বলেন আল জারুসু, যার প্রতিবেশী খারাপ, সব সময় তার ভিতরে অশান্তি থাকে, তার জন্যই দুর্ভাগার দ্বার যিনি উন্মুক্ত করে দেন তিনি কে? 2 নম্বরে আল্লাহর হাবিব বলেন ওয়াল মারআতুসু, যার স্ত্রী ভালো না, যার স্ত্রী নেককার নয়, যার স্ত্রী একটা বললে 3টা বলে, তার জন্যও জীবনে দুর্ভাগার দ্বার যিনি উন্মুক্ত করে দিবেন তিনি কে? 3 নম্বরে আল্লাহর হাবিব বলেন ওয়াল মারকাবুস সু, আহারে যার সচল বাহন নেই, চলার জন্য ওই রকম সচ্ছলতাও নেই, তার জন্যও দুর্ভাগা। আল্লাহর হাবিব 4 নম্বরে বলেন ওয়াল মাসকানুদ দায়িকু, যার প্রশস্ত বাড়ি তো নেই, থাকার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু জায়গাও নেই, বুঝে নিতে হবে তার জন্য যিনি দুর্ভাগার দ্বার উন্মুক্ত করে দিবেন তিনি কে? আল্লাহর হাবিব অন্য হাদিসে বলেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা, দুনিয়া পুরাটাই হচ্ছে ভোগের সামগ্রী। ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা, দুনিয়া যদি পুরাটাই ভোগের সামগ্রী হয়ে থাকে তবে সর্বোত্তম ভোগের সামগ্রী হচ্ছে উত্তম স্ত্রী। বলেন সুবহানাল্লাহ। স্ত্রী যদি আমার উত্তম হয় তাহলে এই স্বামীর প্রতি তার দায়িত্ব এবং কর্তব্য পরিপূর্ণভাবে আদায় করবে, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বলেন কেমনি ভাবে দায়িত্বটা পালন করবে, স্ত্রীকে স্ত্রী হয়ে স্বামীকে কেমন ইহতিরাম করবে, কেমন ইহতিরাম করা প্রয়োজন। আল্লাহর হাবিব বলেন আহারে লাউ কুনতু আমিরান আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন, দুনিয়ার বুকে আমি যদি কাউকে সিজদা করার অনুমতি দিতাম, আমি যদি কাউকে সিজদা করার অর্ডার দিতাম, আমি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা, আমি বিশ্বনবী সর্বপ্রথম আল্লাহর পরে যদি কাউকে সিজদার অনুমতি দিতাম, আমি নবীজি সর্বপ্রথম স্ত্রীকে বলতাম স্বামীর কদমে সিজদা অবনত হয়ে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। নেহি দো জাহান মে মিসালে মুহাম্মদ, জমালে খুদা হ্যায়, কমালে মুহাম্মদ বলগল উলা বিকমালিহি। صلوا عليه وآله سبحانك لا
ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলে যিনি আলোচনা করেছেন ইতোপূর্বে হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মামুন সাহেব মাদ্দাজিল্লুহুল আলী, এবং আজকের উপস্থিত উলামায়ে দ্বীন, শ্রোতা মণ্ডলী, আমার সামনে উপবিষ্ট ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক এবং আমার পর্দার অন্তরালে মা ও বোনেরা, সকলেই আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মুনিব আল্লাহ আমাদেরকে এই বরকতময় মজলিসে বসার তৌফিক দান করেছেন। আমরা একবার সমস্বরে বলে নিচ্ছি আলহামদুলিল্লাহ। শুকরিয়া জানাচ্ছি সেই মহান মুনিবের দরবারে যিনি আমাদেরকে মুসলমান হিসাবে কবুল আর মঞ্জুর করেছেন। বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব সভার যিনি সভাপতি, আকায়ে নামদার তাজদার মদিনা, সরকারে দো জাহাঁ, শফিউল আম্বিয়া, শফিউল মুজনিবিন, ইমামুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমাকে, আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করেছেন। আমরা বলছি আলহামদুলিল্লাহ। সবাই বলেন তো আওয়াজ দিয়ে আমরা শুকরিয়া জানালাম কার? শুকরিয়া হবে কার? সর্বহালতে শুকরিয়া হবে কার? আল্লাহর। এই মাহফিলে চতুর্দিকে মাহফিল হচ্ছে, আওয়াজ চতুর্দিকে যাচ্ছে, প্রতিনিয়ত মাহফিল হচ্ছে, যার কারণে হয়তোবা মাহফিলের গুরুত্ব কমে গেছে। আমার কাছে মনে হচ্ছে বিষয়টা এমন। আসলে কি বিষয়টা এমন? এই মাহফিলে আসা, এখানে বসা, এখানে বসার সুযোগ হওয়া, এই তৌফিক আল্লাহর পক্ষ থেকে পাওয়া, এটা বড় নিয়ামত। আল্লাহ তাআলা ভালো কাজের জন্য সবাইকে কবুল করেন না, তাই না? সবাইকে আল্লাহ ভালো কাজের জন্য কবুল করেন না। যাকে ভালো কাজের জন্য কবুল করেন বুঝে নিতে হবে এই তৌফিক যিনি দিয়েছেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ। তৌফিক কত বড় এক সম্পদ। ছোট্ট একটা কথা বলেই শুরু করছি। তৌফিক কাকে বলে? জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি, জগৎ বিখ্যাত বুজুর্গ, তিনি বাজারে গেলেন বাদি কেনার জন্যে, গোলাম কেনার জন্যে। এখন যেমনি ভাবে দিন মজুর পাওয়া যায়, ঠিক তেমনি ভাবে আগের দিনে ক্রয় করা যেত। তো বাদি কিনতে গেলে বাজারে যাওয়ার পরে একজন বাদীকে তার চোখে পড়ে, কিন্তু বাদীর অবস্থা ছিল এই, কালো, কুৎসিত, দেখতে পছন্দ হওয়ার মতো নয়। তিনি ওটাকেই টার্গেট করলেন, ওটাকেই তিনি কিনবেন। মালিকের কাছে যাওয়ার পরে মালিক বলল, বুঝে শুনে কিনবেন, তার মাথায় সমস্যা আছে, মাথায় একটু সমস্যা আছে, আগে থেকে বলে নিচ্ছি। জুনায়েদ বাগদাদী বললেন, যত সমস্যাই হোক এই বাদী আমি চাই, কারণ রতনে তো রতন চিনে। কি বলেন, ঠিক না বেঠিক? রতনে রতন চিনে। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি বাদী ক্রয় করলেন। দিন পার হয়ে যখন রাতের অন্ধকার নেমে আসলো, জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি লক্ষ্য করে দেখলেন গুনগুন করে কোত্থেকে যেন আওয়াজ আসে। রাতের অন্ধকারে দুনিয়ার সমস্ত মানুষ যখন বিভোর ঘুমে, ওই সময়ে গুনগুন করে কোত্থেকে যেন আওয়াজ আসে। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি লক্ষ্য করে দেখলেন ওই বাদীর
জবান থেকে কি যেন একটা গুনগুন আওয়াজ আসছে, সুবহানাল্লাহ। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি ওনার কানটাকে ওনার বাদীর জবানের কাছে নিয়ে শুনছেন। বাদী বলছে, ওগো আল্লাহ, আপনি যে আমাকে ভালোবাসেন সেই ভালোবাসার দোহাই দিয়ে আমি আপনার কাছে যাচ্ছি। জুনায়েদ বাগদাদী আবার লক্ষ্য করে শুনলেন, আবার বাদী একই কথা বলছে, গো আল্লাহ, আপনি যে আমাকে ভালোবাসেন সেই ভালোবাসার দোহাই দিয়ে আমি আপনার কাছে যাচ্ছি। মূলত কথাটা ছিল এই রকম, বলা উচিত ছিল, আল্লাহ, আমি যে আপনাকে ভালোবাসি সেই ভালোবাসার দোহাই দিয়ে আমি আপনার কাছে যাচ্ছি, তাই না? স্বাভাবিকভাবেই কথাটা বিপরীত মনে হচ্ছে, কিন্তু জুনায়েদ বাগদাদী এই কথাটা ধরে বাদীকে ডেকে বললেন, এই বাদী, তুমি কি বলছো এসব উল্টাপাল্টা কথা? আল্লাহ, তুমি আমাকে ভালোবাসো এই দোহাই দিয়ে বলছি, এই কথা না বলে বলো, আল্লাহ, আমি যে আপনাকে ভালোবাসি সেই দোহাই দিয়ে আপনার কাছে যাচ্ছি। বাদী কি জবাব দেয় দেখেন। বাদী বলছে, জুনায়েদ, আমি আল্লাহকে এই কথা বলছি এর কারণ তুমি জুনায়েদ রাতের গভীরে বিছানার মধ্যে ঘুমোচ্ছ, আর আমি বাদীকে সমস্ত মানুষ যখন ঘুমিয়ে পড়েছে, আমি বাদীকে আল্লাহ তার ভালোবাসায় জায়নামাজের মধ্যে দাঁড় করিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহর তৌফিক, যাকে আল্লাহ দান করেন বড় নিয়ামত, বড় সম্পদ। এই জন্যে এই সম্পদ, এই তৌফিক আমরা পেয়ে খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন, আপনারা সবাই শুনেছেন আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে মাদক এবং স্বামীর প্রতি স্ত্রীর কর্তব্য। তো দুইটা দুই বিষয়, এক এক বিষয় ধরলে 2-3 ঘন্টাও শেষ করা সম্ভব না। যেমন স্বামীর প্রতি স্ত্রীর দায়িত্ব কর্তব্য, এই বিষয়টা নিয়ে আলোচনা করা অতীব জরুরি এই সময়ে। ঠিক তেমনি ভাবে মাদকের বিষয়ে কথা বলাও অতীব জরুরি, কারণ মাদকে সয়লাভ হয়ে যাচ্ছে আমাদের গোটা যুব সমাজ, তাই না? যেমনি ভাবে মাদকটা একটা ভাইরাসের রূপ নিয়েছে, ঠিক তেমনি ভাবে আজকের সমাজে প্রত্যেকটা পরিবারে পরিবারে এমন ভাইরাস ঢুকে গিয়েছে, যেই ভাইরাসের কারণে আজ ঘরে ঘরে অশান্তি। একজন আরেকজনকে কোনোদিন মানে তো নাই, বরং কথা একটা বললে 3টা জবাব আছে না নাই? হ্যাঁ, একদিক থেকে বলে যায়, আজকের অত্র মাহফিলে আমাদের মা বোনেরা এসেছেন। আমি চিন্তা করেছি মাদক নিয়ে আলোচনা হবে। সবসময় আমরা শুনি স্ত্রী স্বামীকে এই করতে হবে, সেই করতে হবে, স্বামীর স্ত্রীর প্রতি এই করতে হবে, এই দায়িত্ব, ওই কর্তব্য, এগুলো শুনি আমরা, তাই না? কিন্তু এমন আলোচনা খুব কমই হয়। আজকে যিনি বিষয়বস্তু ঠিক করেছেন, আমি ওনাকে অন্তর থেকে মারহাবা জানাই। যদিও এই বিষয়টা আমাকে জানানো হয়েছে মাত্র 2 দিন আগে, আর আমি তখন উমরার সফরে। আল্লাহর মেহেরবানি, আজকেই জুমার সময় আমি উমরা সফর থেকে এসেছি, আলহামদুলিল্লাহ। তো সফরে থাকা অবস্থায় মুতালা করার সুযোগ হয়নি। আজকে গতকাল যখন এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা, তখন গাড়িতে বসে যখন মুতালা করছিলাম, আশ্চর্যের বিষয়, আরবরা নবীজির প্রতি দুরুদের এত পরিমাণ গুরুত্ব দেয়। আমি এক একটা হাদিস কয়েকবার করে পড়ছিলাম, যতবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে সে ততবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছে। সুবহানাল্লাহ। তো এই বিষয় নিয়ে কথা বলছি, তার স্বামীর প্রতি স্ত্রীর দায়িত্ব এবং কর্তব্য। এই বিষয়টা বোঝার আগে অল্প 2-1টি কথা বললে আমাদের খোলাসাটা চলে আসবে। স্বামীর প্রতি দায়িত্ব এবং কর্তব্য ওই স্ত্রী সঠিকভাবে পালন করবে যে স্ত্রী নেককার, তাই না? যার ভিতরে দ্বীন আছে, যার ভিতরে আল্লাহর ভয় আছে, সেই স্ত্রী স্বামীর দায়িত্বের ব্যাপারে সচেষ্ট থাকবে সদা সর্বদা। কথা ঠিক না বেঠিক?
এই জন্যে আল্লাহর হাবিব বলেন আরবাউম মিনাস সাআদা, চারটি জিনিস হচ্ছে সবচেয়ে বেশি সৌভাগ্যের বিষয়। যাকে আল্লাহ তাআলা দুনিয়ায় চারটি বিষয় দিয়ে দিবেন, বুঝে নিতে হবে তাকে যিনি সৌভাগ্যের দ্বার তার জন্য উন্মুক্ত করবেন তিনি কে। আল্লাহর হাবিব বলেন সৌভাগ্যবান ওই ব্যক্তি যে ব্যক্তি একজন নেককার স্ত্রী পেয়ে গেল। আল মারআতুস সালিহা, নেককার স্ত্রী যে পেয়ে যাবে, আওয়াজ দিয়ে বলতে হবে তার জন্য সৌভাগ্যের দ্বার যিনি উন্মুক্ত করে দিবেন তিনি কে। 2 নাম্বার আল্লাহর হাবিব বলেন ওয়াল মাসকানুল ওয়াসিউ, প্রশস্ত বাড়ি যে পেয়ে যাবে তার জন্যও সৌভাগ্যের দ্বার যিনি উন্মুক্ত করবেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে। আবার 3 নম্বরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ওয়াল জারুস সালিহু, যার প্রতিবেশী ভালো তার জন্যও সৌভাগ্যের দ্বার যিনি দুনিয়ায় উন্মুক্ত করে দিবেন তিনিও কে। প্রতিবেশী যদি ভালো না হয়, অনেক সময় ভালো থেকেও ভালো থাকা যায় না, ঠিক না? আহারে আল্লাহর হাবিব এই জন্যই বলে দিয়েছেন প্রতিবেশী যার ভালো বুঝে নিতে হবে, তার জীবনে সৌভাগ্যের দ্বার আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবেন। 4 নাম্বার ওয়াল মারকাবুল হানিফ, যার সচল বাহন থাকবে তার জন্যও সৌভাগ্যের দ্বার যিনি উন্মুক্ত করে দিবেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে। আরে সচল বাহন বলতে আমি এখান থেকে কাপাসিয়া যাব, আমার তো বাহন নেই, তবে বাহনের ভাড়া আমার কাছে আছে, ওই ব্যক্তি সৌভাগ্যবান। আবার আল্লাহর হাবিব বলেন যেমনি ভাবে সৌভাগ্যবান হয় 4টি জিনিসের দ্বারা, দুর্ভাগাও হয় মানুষ এই 4টি জিনিসের দ্বারা। 1 নম্বরে আল্লাহর হাবিব বলেন আল জারুসু, যার প্রতিবেশী খারাপ, সব সময় তার ভিতরে অশান্তি থাকে, তার জন্যই দুর্ভাগার দ্বার যিনি উন্মুক্ত করে দেন তিনি কে। 2 নম্বরে আল্লাহর হাবিব বলেন ওয়াল মারআতুস সু, যার স্ত্রী ভালো না, যার স্ত্রী নেককার নয়, যার স্ত্রী একটা বললে 3টা বলে, তার জন্যও জীবনে দুর্ভাগার দ্বার যিনি উন্মুক্ত করে দিবেন তিনি কে। 3 নম্বরে আল্লাহর হাবিব বলেন ওয়াল মারকাবুস সু, আহারে যার সচল বাহন নেই, চলার জন্য ওই রকম সচ্ছলতাও নেই, তার জন্যও দুর্ভাগা। আল্লাহর হাবিব 4 নম্বরে বলেন ওয়াল মাসকানুদ দায়িকু, যার প্রশস্ত বাড়ি তো নেই, থাকার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু জায়গাও নেই, বুঝে নিতে হবে তার জন্য যিনি দুর্ভাগার দ্বার উন্মুক্ত করে দিবেন তিনি কে। আল্লাহর হাবিব অন্য হাদিসে বলেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা, দুনিয়া পুরাটাই হচ্ছে ভোগের সামগ্রী। ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা, দুনিয়া যদি পুরাটাই ভোগের সামগ্রী হয়ে থাকে তবে সর্বোত্তম ভোগের সামগ্রী হচ্ছে উত্তম স্ত্রী। বলেন সুবহানাল্লাহ। স্ত্রী যদি আমার উত্তম হয় তাহলে এই স্বামীর প্রতি তার দায়িত্ব এবং কর্তব্য পরিপূর্ণভাবে আদায় করবে, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বলেন কেমনি ভাবে দায়িত্বটা পালন করবে, স্ত্রীকে স্ত্রী হয়ে স্বামীকে কেমন ইহতেরাম করবে, কেমন ইহতেরাম করা প্রয়োজন। আল্লাহর হাবিব বলেন আহারে লাউ কুনতু আমিরান আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন, দুনিয়ার বুকে আমি যদি কাউকে সিজদা করার অনুমতি দিতাম, আমি যদি কাউকে সিজদা করার অর্ডার দিতাম, আমি বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা, আমি বিশ্বনবী সর্বপ্রথম আল্লাহর পরে যদি কাউকে সিজদার অনুমতি দিতাম, আমি নবীজি সর্বপ্রথম স্ত্রীকে বলতাম স্বামীর কদমে সিজদা অবনত হয়ে যাওয়ার জন্যে। সুবহানাল্লাহ। আহারে একটু যদি বুঝে থাকেন দুনিয়ার বুকে আল্লাহর পরে সব থেকে বেশি সম্মানিত যিনি, তিনি হলেন আমার প্যারা নবী, আমার নবীজি। তার থেকে সম্মানিত কোনো মানুষ দুনিয়াতে ছিল না, এখনো নাই, পরবর্তীতেও আসবে না। সিজদা পাওয়ার যদি কেউ পেতই তাহলে সর্বপ্রথম আমাদের নবীজি পেত, তাই না?
কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলেন দেখেন, হাদিসে এসেছে, ইবনে মাজার হাদিস, আন সাদ ইবনে কাইস রাদিয়াল্লাহু আনহু قال আতাইতুল হিরা, আমি কুফার একটা এলাকায় হিরাতে গিয়েছি, ফারাআইতুহুম ইয়াসজুদুনা লিমারজুবানিন লাহুম, আমি হিরার মধ্যে গিয়ে দেখলাম ওই এলাকার যত মানুষ রয়েছে সবাই মিলে ওই এলাকার যারা অধিপতি রয়েছে নেতাদের পায়ে তারা সেজদা অবনত হয়। আমি তখন চিন্তা করলাম, ওয়া রাসূলুল্লাহি আহাক্কু আন ইয়াসজুদা লাহু, এই হিরার গুহায়, এই হিরার মধ্যে, হিরার এলাকার মানুষ যদি তাদের নেতাকে সেজদা করতে পারে তাহলে সর্বপ্রথম সব থেকে বেশি সম্মানিত এবং সব থেকে বেশি সেজদা পাওয়ার যোগ্য তিনি আমার নবীজি। তিনি বলেন, সাদ ইবনে কাইস রাদিয়াল্লাহু আনহু বলেন, ফাআতাইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এই দৃশ্য দেখার পরে আবার নবীজির কাছে ফিরে আসলাম। ফাকুলতু, আমি নবীজিকে বললাম, ইয়া রাসূলুল্লাহ আতাইতুল হিরা, আমি হিরায় গিয়েছিলাম, ফারাআইতুহুম ইয়াসজুদুনা লিমারজুবানিন লাহুম, আমি ওইখানে গিয়ে দেখেছি ওইখানে যত নেতারা আছে তাদের যত অধীনস্থরা আছে, অধীনস্থরা সবাই মিলে তাদের নেতার পায়ে সেজদা অবনত হয়। বলেন নাউযুবিল্লাহ। ফাআনতা ইয়া রাসূলুল্লাহ আহাক্কু আন নাসজুদা লাক, ওগো আল্লাহর হাবিব, আমি মনে করি ওই নেতা যদি আপনার পায়ে, ওই নেতা যদি সিজদা করার বা সিজদা পাওয়ার অধিকারী হয়, পৃথিবীর সমস্ত নেতাদের যিনি নেতা তিনি আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুস্তাফা, ঠিক কিনা? পৃথিবীর সমস্ত নেতাকে যদি এক পাল্লায় রাখা হয় আর মুহাম্মাদুর রাসূলুল্লাহকে যদি আরেক পাল্লায় রাখা হয়, পৃথিবীর সমস্ত নেতাদের পাল্লা হালকা হয়ে যাবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর পাল্লা ভারী হয়ে যাবে, এমন ভারী হবে যেটা কোনোদিনও তুলনা করার নয়। কথা ঠিক না বেঠিক? কারণ আমরা স্লোগানে স্লোগানে বলি আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, একজন বলতেছে নামাজ পড়ে না এক ওয়াক্ত, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত। উনার চরিত্র যদি ফুলের মতো হয়, আমার নবীজির চরিত্র কেমন? সুবহানাল্লাহ। আমার নেতা যদি দুর্নীতিতে ধরা খায় তারপরেও যদি তার চরিত্র ফুলের মতো হয়, আমার নেতা যদি মদের বারে গিয়ে ধরা খায় তারপরেও যদি তার চরিত্র ফুলের মতো হয়, আমার নেতার, যেই নেতাকে আমি নেতা মনে করি, বুকে হাত দিয়ে এক ব্যক্তিও বলতে পারবে না আমার নেতা কোনোদিন একবারের জন্যও মিথ্যা কথা বলে নাই। এমন কোন নেতা আমাদের সমাজে আছে কি? বলেন আছে কি? আহারে, ওই ব্যক্তিকে যদি আমি নেতা মানতে পারি, সমস্ত নেতাদের চরিত্র যদি এক পাল্লায় রাখা হয় আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র যদি আরেক পাল্লায় রাখা হয়, কোনোদিন কি সমান হবে? আরে যদি হিরার ওই নেতারা সিজদা পাওয়ার যোগ্য হয়, আমার নবী সবার আগে সিজদা পাওয়ার যোগ্য, ঠিক কিনা বলেন? এজন্যই সাদ বিন কায়েস রাদিয়াল্লাহু আনহু বলেন, ফাআনতা ইয়া রাসূলুল্লাহ আন নাসজুদা আহাক্কু আন নাসজুদা লাক, আপনি তো আমাদের থেকে বেশি সিজদা পাওয়ার যোগ্য। নবীজি বলেন না, নবীজি দেখেন কি বলেন, লাউ কুনতা আরাআইতা লাউ কুনতা মারারতা বিকবরি আকুনতা তাসজুদু লাহু, ও সাদ, আমি যদি দুনিয়ায় না থাকি, আমার কবর যেই দিন হয়ে যাবে, আমার কবরের পাশ দিয়ে তুমি যেদিন সাদ হেঁটে যাবে, আমি নবীর তাজিমে কি কোনোদিন আমার কবরের সামনে এসে সিজদা দিবে? হযরত সাদ বললেন না। আচ্ছা বলেন তো, পৃথিবীর যত সমস্ত পীর আছে, পৃথিবীর যত সমস্ত মাজার আছে, সমস্ত মাজারদের পীরদেরকে এক পাল্লায় রাখা হলে আমার নবী যত বড় পীর তাদের ধারে কাছে, তারা নবীজির ধারে কাছে আসবে? কিন্তু নবী তো বলতে পারতেন, সাদ, তুমি যখন আমার কবরের পাশ দিয়ে যাবে, 3টা ছাগল আমাকে দিয়ে যাইও, তোমার নাতি যদি না হয় 2টা মুরগি আমাকে দিয়ে যাইও, তাই না?
কোনোদিন যদি কোনো সমস্যায় পড়ে যাও, দৌড় দিয়ে এসে আমার কবরের মধ্যে সেজদা পড়ে যেও। আহারে, এমন কথা কি আমার নবীজি কোনোদিন বলেছেন? কিন্তু আমার নবী কি ওই পীর থেকে উত্তম, কম না বেশি? এখন যদি আমি বলি, প্রত্যেকটা মাজারে মাজারে গিয়ে যদি আমি দেখি, এমন লোক আমার চোখে আমার জীবনে ধরা পড়েছে যে মসজিদে গিয়ে এক ওয়াক্ত নামাজের জন্য সেজদা অবনত হয় না, 5 ওয়াক্ত নামাজের সময় এই মাজারে গিয়ে সেজদা দেয়, আছে না নাই? পরিবারের খাবারের খবর নাই, মাজারে গিয়ে টাকা দেয় এমন লোক আছে না নাই? আহারে, মাজারে টাকা পাওয়ার যদি যোগ্য হতো, আমার নবী সবচেয়ে বেশি যোগ্য হতেন। মাজারওয়ালা যদি সিজদা পাওয়ার যোগ্য হতেন, আমার নবী সবচেয়ে বেশি সিজদা পাওয়ার যোগ্য হতেন, ঠিক কিনা বলেন? কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তুমি যদি আমার কবরের পাশ দিয়ে যাও, আমার কবরকে তুমি কি সিজদা করবে? সাহাবী বললেন না। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার কবরকে পাওয়ার পরে যদি তুমি সিজদা না করো, আমার কবরকে যদি তুমি পাওয়ার পরেও তুমি সিজদা না করো, তাহলে শুনে রাখো, আমি যদি সিজদা পাওয়ার যোগ্য না হই, লাউ কুনতু আমিরান আইয়াসজুদা লিগাইরিল্লাহ, লাউ কুনতু আমিরান আহাদান আইয়াসজুদা লিগাইরিল্লাহ, আমি আল্লাহর পরে যদি কাউকে সিজদা করার জন্য অনুমতি দিতাম, লা আমারতুন নিসা আইয়াসজুদনা লিআজওয়াজিহিন্না, পৃথিবীর যত সমস্ত স্ত্রীরা রয়েছে সমস্ত স্ত্রীদের জন্য বাধ্য করে দিতাম তাদের স্বামীর পায়ে সিজদা অবনত হয়ে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। কেন? লিমা জাআলাল্লাহু লাহুম আলাইহিন্না হাক্কান, আল্লাহ প্রত্যেকটা স্ত্রীদের জন্য তাদের স্বামীর প্রতি এই দায়িত্ব রেখেছেন, এই আজমত রেখেছেন, এই ভালোবাসার স্থান রেখেছেন। যদি সিজদা পাওয়ার যোগ্য কেউ হতো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ না হই ওই স্বামী হয়ে যেত। সুবহানাল্লাহ। আবার হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, মুআজ বলেন, আতাইতু শাম, আমি শাম গিয়েছিলাম, আমি শাম গিয়ে দেখলাম, ফাওয়াফাকতুহুম ইয়াসজুদুনা লিসাফাকাতিহিম ওয়া বিতারিকাতিহিম, আমি শাম গিয়ে দেখলাম সমস্ত মানুষ তাদের নেতাদের সিজদা করে। যখন মুআজ রাদিয়াল্লাহু আনহু ওইখান থেকে ফিরে আসলেন, ওই দৃশ্য দেখার কারণে নবীজির পায়ে সাজাদা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে সরাসরি নবীজির পায়ে এসে সিজদা অবনত হয়ে গিয়েছেন। নবীজি এই দৃশ্য দেখে বললেন, মা হাদা ইয়া মুআজ, এই মুআজ তুমি এটা কি করলা? কেন সিজদা দিলা? মুআজ বললেন, ইয়া রাসূলুল্লাহ, শামে গিয়েছি, সমস্ত নেতাদের পায়ে তারা সিজদা দেয়, আপনি আমাদের সবার নেতা, আপনি দু জাহানের নেতা। নবী আমার, ফাওয়াদিতু ফি নাফসি আন নাফআলা যালিকা বিকা, নবী আমার মনে হয়েছে তারা যদি সিজদা পাওয়ার উপযোগী হয়, আপনি আমাদের থেকে বেশি সিজদা পাওয়ার উপযোগ্য। নবীজি কি বলেন দেখেন, নবীজি বললেন, লা তাফআলু, আহারে মুআজ এই কাজ করো না, এই কাজ তোমরা করো না। ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ওই সত্তার কসম করে আমি বলছি, যেই সত্তার হাতে আমি মুহাম্মাদের প্রাণ, লাউ কুনতু আমিরান আহাদান আইয়াসজুদা লিআহাদিন, আমি যদি কাউকে সিজদা দেওয়ার জন্য অনুমতি দিতাম, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিজেকে সিজদা দেওয়ার অনুমতি একবারও দিতাম না। পৃথিবীর যত সমস্ত নারী রয়েছে সবাইকে বলতাম, তোমরা তোমাদের স্বামীদের পায়ে সিজদা অবনত হয়ে যাও। তারপরে নবী আলাইহিস সালাম দেখেন কত শক্ত কথা বলে, লা তুআদ্দিল মারআতু হাক্কা রাব্বিহা হাত্তা তুআদ্দি হাক্কা যাওজিহা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওই স্ত্রী কোনদিন তার রবের হক ততক্ষণ পর্যন্ত পূরণ করতে পারে না যতক্ষণ না পর্যন্ত একজন স্ত্রী তার স্বামীর হক পরিপূর্ণভাবে আদায় করে। সুবহানাল্লাহ। আরে কি কঠিন কথা! রবের ইবাদত, রবের হক ওই স্ত্রী ততক্ষণ পর্যন্ত সঠিকভাবে আদায় করতে পারে না যতক্ষণ না পর্যন্ত একজন স্ত্রী তার স্বামীর হকগুলো পুঙ্খানুপুঙ্খানু আদায় করে। কি কঠিন কথা! কেমন যেন নবী বোঝাতে চাচ্ছেন, ওই ইবাদতগুলো পূর্ণ হয় না স্বামীর আনুগত্য পূর্ণ না করলে।
কেমন যেন নবীজি এটা বোঝাতে চাচ্ছেন, স্ত্রী হয়ে তোমার প্রতি যদি স্বামী সন্তুষ্ট হয়ে যায়, সাথে সাথে যিনি সন্তুষ্ট হয়ে যান তিনি কে? বলেন তিনি কে? এই কথাটাই আমরা হাদিস থেকে জানি। عن أم سلمة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم আওয়াজ দিয়ে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আইয়ুমা ইমরাআতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। কোন স্ত্রী যদি মারা যায় এমন অবস্থায়, মারা যাওয়ার কালে স্বামী তার প্রতি সন্তুষ্ট, মারা যেতে দেরি তার জন্য জান্নাত যিনি খুলতে দেরি করবেন না তিনি কে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বোঝাতে চাচ্ছেন, স্বামী যদি স্ত্রীর প্রতি খুশি থাকে, ওই অবস্থায় যদি আল্লাহর কাছে চলে যায়, আল্লাহর কাছে যেতে দেরি, তাকে জান্নাতের সাজে সজ্জিত করতে আল্লাহ দেরি করবেন না। বলেন আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এমনি ভাবে একের পর এক বোঝাতে চাচ্ছেন, স্বামী যদি সন্তুষ্ট হয়ে যায়, দুনিয়ার আর কোন মানুষ যদি তোমার প্রতি সন্তুষ্ট না হয়, তোমার প্রতি যিনি সন্তুষ্ট হয়ে যাবেন তিনি কে? আবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা। আহারে, কোন নারী যদি 4টা কাজ করে, 1 নাম্বার যদি সে 5 ওয়াক্ত নামাজগুলো সঠিকভাবে আদায় করে, রমজানের রোজাগুলো সঠিকভাবে যদি আদায় করে, ও হাসনাত ফারজাহা, তার লজ্জাস্থানকে যদি সে হেফাজত করে, ও আতাআত যাওজাহা, স্বামীর আনুগত্য যদি করে, অনুগত্যশীল স্ত্রী যদি হয়ে যায়, কিলা লাহা উদখুলিল জান্নাতি মিন আই আবওয়াবিল জান্নাতি শি'তি। ওই স্ত্রী কিয়ামতের ময়দানে দাঁড়াবে এমন অবস্থায়, চতুর্দিক থেকে তার নাম অ্যালাউন্স হতে থাকবে, নাম ধরে ধরে ডাকা হবে, অমুক কোথায়। আহারে, ওই স্ত্রী যখন দাঁড়িয়ে যাবে, তাকে বলা হবে উদখুলিল জান্নাহ মিন আই আবওয়াবিল জান্নাতি শি'ত। জান্নাতের 8টি দরওয়াজা তোমার জন্য যিনি খুলে দিয়েছেন তিনি কে? ও স্ত্রীকে বলা হবে, যাও, তোমার আজ কোনো পেরেশানি নেই, তুমি এমন স্পেশালিটি পেয়ে গেলে, আজকে তোমার জন্য আল্লাহর জান্নাতের 8টি দরওয়াজা খোলা হয়ে গিয়েছে, যে কোনো দরওয়াজা দিয়ে তুমি ইচ্ছা প্রবেশ করতে পারো। বলেন সুবহানাল্লাহ। কি চমৎকার কথা! 4টা কাজ করলেই 8টা দরওয়াজা তার জন্য যিনি ওপেন করে দিবেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ। 8টা দরওয়াজাই তার জন্য খোলা হবে, এমন কথা তো কোনো পুরুষের ব্যাপারে আসে নাই। কি সম্মান আল্লাহ তার হাবিবের এই উম্মতের নারীগণকে দিয়েছেন। কাজ কয়টা? বলেন কাজ কয়টা? সাল্লাতিল, যখন নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে, ইদা সাল্লাতিল মারআহ খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পরিপূর্ণভাবে আদায় করবে, রমজানের রোজাগুলো শুধু রাখবে, আর লজ্জাস্থানগুলো হেফাজত করবে। কথা 4টা, কিন্তু নবীজি ছিলেন জাওয়ামিউল কালিম, এই কথার মধ্যে অনেক কথা চলে এসেছে। লজ্জাস্থান হেফাজত করা, লজ্জাস্থান হেফাজতের যে দাওয়াইগুলো আছে, যেই দাওয়াইর কারণে মানুষ লজ্জাস্থানের গুনার দিকে ধাবিত হয়, তার মধ্যে সর্বপ্রথম যেই অঙ্গটি হচ্ছে সেটি হচ্ছে চোখ। এই চোখ যদি কেউ হেফাজত করতে না পারে, অটোমেটিক সে লজ্জাস্থানের গুনার দিকে ধাবিত হবে। তার কান যদি হেফাজত করতে না পারে, ফোন দিল একদিকে, মিষ্টি করে বলে হ্যালো, কে আপনি, আছে না নাই? আহারে, এই রোগে যতদিন পর্যন্ত মানুষ রোগী হয়ে থাকবে, ততদিন পর্যন্ত এই যুব সমাজ ঠিক হবে না, ঠিক কিনা বলেন? এই রোগ থেকে যতক্ষণ না পর্যন্ত আমার স্ত্রী নিরাপদ থাকবে, আমার স্ত্রী যতদিন নিরাপদ থাকবে, আমার মেয়ে যতদিন না পর্যন্ত নিরাপদ থাকবে, ততদিন পর্যন্ত সংসারে যিনি শান্তি দিবেন না তিনি কে? আহারে, লজ্জাস্থানের অঙ্গ দিয়ে গুনাহ একেবারেই হয়ে যায় না,
আপসে আপ চোখ দিয়ে দেখা হয়, কান দিয়ে শোনা হয়, জবান দিয়ে বলা হয়। আপসে আপ এই সমস্ত কাজ দ্বারা যখন সংগঠিত হয়ে যায়, আপসে আপ লজ্জাস্থান দিয়ে জিনা শুরু হয়ে যায়। ঠিক কিনা বলেন? এই জন্যে প্রথম কাজ, যেমনি ভাবে স্বামীর প্রতি স্ত্রীর অধিকার আছে, স্ত্রীর প্রতি স্বামীর অধিকার, আজকের এই যুব সমাজের এই যুগে, আজকের এই মাহফিল থেকে আমি বলতে চাই, সর্বপ্রথম কাজ হচ্ছে স্ত্রীকে অ্যান্ড্রয়েড সেট না দেওয়া এবং টেলিভিশনের যে সিরিয়াল নামক যে ভাইরাস, এই ভাইরাস থেকে তাদেরকে হেফাজত করা। আপসে আপ ঘরে ঘরে যিনি শান্তি দিয়ে দিবেন তিনি কে? আল্লাহ। যতদিন না পর্যন্ত এই অ্যান্ড্রয়েডের এই ভাইরাস থেকে, এই ইলেকট্রিসিটির ভাইরাস থেকে আর এই সিরিয়ালের ভাইরাস থেকে আমার মা বোনরা যতদিন না হেফাজতের চাদরে চলে যাবে, ততদিন পর্যন্ত সংসারে শান্তি আসবে না। কারণ স্বামী ঘরে ঢুকলে তার সাথে খেস খেস বেস বেস করে কথা কয়, আসে না নাই, আসতেছে সামনের দিকে, তারপরে বলবো সেই কথা। এই জন্যে লজ্জাস্থান হেফাজত করা। কথা তো নবীজি বলেছেন 4টা, কিন্তু এর ভিতরে কতগুলো কথা। এই লজ্জাস্থান হেফাজত করতে হলে আমি স্বামী হয়ে সর্বপ্রথম তাকে গাইডলাইন দেওয়া, তার হাত থেকে এই অ্যান্ড্রয়েডের মতো ভাইরাস দূরে সরিয়ে দেওয়া। তবে হ্যাঁ, প্রয়োজনের খাতিরে যদি কেউ ব্যবহার করতে চায় সীমাবদ্ধতার ভিতরে, নয়তোবা এই যুব সমাজকে আজ ধ্বংসের দ্বার প্রান্ত থেকে উদ্ধার করা বড় কঠিন। 4 নাম্বার, আতাআত যাওজাহা। দেখেন, আগে বলেছে লজ্জাস্থানের হেফাজত, তারপরে নবীজি বলেছেন স্বামীর আনুগত্য। আজকে স্বামীর আনুগত্য নাই, এর 1 নাম্বার কারণ হচ্ছে অ্যান্ড্রয়েড সেট। স্ত্রী মোবাইল টিপছে, স্বামী যদি বলে একটু পানি এনে দাও না, তোমারটা তুমি আইনা খাইতে পারো না, একটু কাজে আছে। কি বলেন? কি কাজ? চ্যাটিং এর কাজ। কি কাজ? চ্যাটিং এর কাজ, কাজে ব্যস্ত আছে, তাই স্বামীর আনুগত্য করতে পারছে না। বড় কঠিন বিষয়। এই জন্যে আল্লাহ আমাদের সব ভাইকে, সব ভাইদের স্ত্রীদেরকে নিজেদের কন্ট্রোলে আনার তৌফিক দান করেন, আমিন। এবং প্রত্যেকটা স্ত্রীকে তার স্বামীর আনুগত্যশীল হওয়ার তৌফিক দান করেন, পড়েন আমিন। কারণ একজন স্ত্রী যদি স্বামীর প্রতি যে দায়িত্বগুলো আছে তা যদি পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করে, যিনি খুশি হয়ে যান তিনি কে? আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আল্লাহ। আহারে কেমন খুশি হয়েছিলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহার প্রতি, কেমন খুশি হয়েছিলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার প্রতি, কেমন খুশি হয়েছিলেন আসিয়ার প্রতি, কেমন খুশি হয়েছিলেন মারইয়ামের প্রতি। আমরা যদি হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার দিকে তাকাই, এবারও যখন জাবালে নূরের সামনে দাঁড়ালাম, মনে হলো জাবালে নূরের ওই চূড়া থেকে যখন নিচের মানুষগুলোর দিকে তাকানো হয়, এক একটা মানুষকে এই সাইজের দেখা যায়। নিচ থেকে যখন উপরের দিকে তাকানো হয়, এক একটা মানুষকে কবুতরের বাচ্চার মতো দেখা যায়। এই কথা বলার উদ্দেশ্য কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবুয়ত প্রাপ্ত হননি, ওই সময় ওই হেরা গুহায় যখন ধ্যানে মগ্ন ছিলেন, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা প্রতিনিয়ত ওই হেরা গুহায় স্বামীর জন্য খাবার নিয়ে যেতেন। একদিনের জন্য অভিযোগ করেন নাই, স্বামী আমার আর কোনোদিন আপনার জন্য খাবার আনতে পারবো না। আজকে বাসায় ওভেন আছে, গ্যাস আছে, খাবারটা একটু গরম করলেই খাওয়া যায়। প্রতিদিন রাতে দেরি করে আসেন, আর পারবো না গরম করে নিতে। যেই রাতে আসবেন নিজের খানা নিজে গরম করে খায়েন, আছে না নাই? হ্যাঁ, তাদের জন্য ছিলেন মডেল আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। আজও এই সময়ে যদি হেরা গুহায় একজন সুঠাম দেহের কোনো যুবক যদি উপরে ওঠে, 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগে। একদিনের জন্যেও আম্মা জান খাদিজা একবারের জন্যেও তিনি নালিশ করেন নাই। এই স্বামীর খেদমতের কারণে দুনিয়ার
পহেলা মুসলমান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার জন্য আরশে আজিম থেকে যিনি সর্বপ্রথম সালাম পাঠিয়েছেন তিনি কে? আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, ওনার প্রতি আল্লাহ এতটাই খুশি ছিলেন, দুনিয়ার বুকে সর্বপ্রথম যেই মহিলার প্রতি সন্তুষ্ট হয়ে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, একটু আওয়াজ দিয়ে বলেন তিনি কে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা যখন তার জীবনের শেষ প্রান্তে চলে এসেছেন, প্রাণের স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতটা ধরলেন আর আরজি জানালেন, প্রাণের স্বামী আমার, একা একা ঘর কবরের ভিতরে কিভাবে থাকবো? আহারে স্বামী আমার, আপনার কাছে আরজি, এই সওয়ালের জবাব যদি আমি দিতে না পারি আল্লাহর কাছে ধরা পড়ে যাব। স্বামী আমার, আমার যত সমস্ত সওয়াল আছে সব সওয়ালের জবাবগুলো আপনি দিয়ে দিয়েন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললে, একজনের জবাব তো আরেকজনের দেওয়া যায় না। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে সান্ত্বনা দেওয়ার জন্য নবীজি বলেন, ওগো খাদিজা, টেনশন করো না, তুমি কবরে যাওয়ার পরে তোমার সাথে আমার দুইজন স্ত্রী দেখা করতে আসবে। সুবহানাল্লাহ। আম্মাজান খাদিজা বলেন, আপনার না কোনো স্ত্রী নাই, কোথা থেকে আসবে দুইজন স্ত্রী? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বিবি আসিয়া এবং মারইয়ামকে আল্লাহ আমার কাছে ওয়াদা দিয়েছেন জান্নাতে তাদেরকে আমার সাথে বিবাহ দিবেন। সুবহানাল্লাহ। দুইজন স্ত্রী তোমার সাথে এসে দেখা করবে। নবীজি বোঝাতে চাচ্ছেন, খাদিজা তোমার ভয় নাই রে, খাদিজা তোমার কোনো ভয় নাই। তারপরেও খাদিজা রাদিয়াল্লাহু আনহা স্বামীর হাতটা ধরে আরজি জানালেন, নবী হে, স্বামী হে, আপনার কাছে দুইটা আরজি জানাই। আপনার কাছে একটা আরজি জানাই, যখন আমি মৃত্যুবরণ করব আমার কাফনের কাপড়টা যেন আপনার শরীরের জামা হয়। আরে যদি কবরে ধরা পড়ে যায় ওই সময় যেন ফেরেশতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখে কাপড় দেখে একটু আজমত করে, সওয়ালটা যেন একটু সহজ করে। আরে আজকে আমি কার ড্রেস পরছি, কার নামের স্লোগান দিচ্ছি, কাকে নেতা বলে নিজের জীবনকে শেষ করে দিচ্ছি, একবারের জন্যও চিন্তা করলাম না। কার জন্যে, কার পিছনে পিছনে পড়ে জীবনের সব বিলীন করে দিচ্ছি, একবারের জন্যও চিন্তা করলাম না। আহারে আম্মাজান খাদিজা, যাকে নবীজি, যাকে আল্লাহ স্বয়ং সালাম পাঠিয়েছেন, যাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, তিনি বলছেন, ওগো স্বামী আমার, আপনার কাপড়টা দেখে যেন সওয়ালটা একটু সহজ হয়। আহারে আম্মাজান দ্বিতীয় প্রশ্ন করলেন, আরজি জানালেন, প্রিয় স্বামী আমার, রাহমাতুল লিল আলামিন, যখন মানুষকে মৃত্যুবরণ করা হয়, মৃত্যুবরণ করে যখন মানুষকে দাফন করা হয়, আমার কবরে যেন আর কেউ না নামে। নবী আমার, আপনি আমারকে শেষবারের মতো দাফন করে আসবেন। আমার চেহারাটা যেন কিবলামুখী হয়। হাদিসে এসেছে, কারো কারো চেহারা যদি কিবলামুখী হয়ে যায়, আহারে তাদের জন্যে সওয়ালের জবাব যিনি সহজ করে দিবেন তিনি কে? আহারে আবার কারো কারো চেহারাগুলো ওই দিক থেকে ঘুরে যায়, তাদের জন্যেও কবরের আযাবকে যিনি বৃদ্ধি করে দিবেন তিনিও আওয়াজ দিয়ে বলেন কে? আহারে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার আরজি যখন পূরণ করছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আম্মাজান খাদিজাকে দাফন করছেন, দেখেন কি আশ্চর্যের বিষয়, নবীজি ওনাকে কিবলামুখী করে দিচ্ছে, কিন্তু খাদিজা কিবলামুখী হয় না, সোজা হয়ে যায়। আবার নবীজি কিবলামুখী করে দেন, আবার সোজা হয়ে যায়। আবার নবীজি কিবলামুখী করে দেন, আবার সোজা হয়ে যায়। নবী আমার আসমানের দিকে তাকিয়ে পেরেশান হয়ে গেলেন, আহারে খাদিজার প্রতি কি আমার আল্লাহ নারাজ?
এই চিন্তা করতে করতে সাথে সাথে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম খবর নিয়ে আসলেন, ওগো নবীজি, যে খাদিজার প্রতি আপনি সন্তুষ্ট, সেই খাদিজার প্রতি আল্লাহ সন্তুষ্ট। যেই খাদিজাকে আপনি বাইতুল্লাহর দিকে ঘোরাতে চাচ্ছেন, সেই খাদিজাকে আল্লাহ ভালোবাসায় নিজ কুদরতে হাতে আরশে আজিমের দিকে করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। খাদিজা, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, ওনাকে আল্লাহ কতটা ভালোবেসেছেন, কি কারণে? স্বামীর খেদমতের কারণে, স্বামীর ভালোবাসার কারণে। এতটুকু দামি যিনি করে দিয়েছেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ। এই ছিল প্রথম কথা, স্ত্রী হয়ে স্বামীর প্রতি পরিপূর্ণভাবে আনুগত্যশীল হতে হবে। আহারে, আজকের সমাজের চিত্র যদি তুলে ধরি, কয়েকটা চিত্রের মানুষ আছে। আজকে আমাদের ঘরের স্ত্রীদের অবস্থা যদি এমন হয়, আন্নানা, দেখবেন কিছু কিছু স্ত্রী এমন আছে, সব শুধু আমার লাগবে, তোমার ভাইকেও দেওয়ার দরকার নেই। এতদিন ভাইয়ের খরচ তুমি চালিয়েছো, আর দরকার নেই। এতদিন তোমার মাকে দিয়েছো, আর দরকার নেই। বৃদ্ধ বাবার ওষুধ কিনতে কিনতে তোমার সব ফুরিয়ে যাচ্ছে, আর দরকার নেই। এবার কিছু নিজের জন্য রেখে দাও, আছে না নাই? সব শুধু আমার লাগবে, আমার লাগবে, আনানিয়াত, আমার লাগবে, এই মনোভাব এমন স্ত্রীদের মাঝে এমন ঢুকে গিয়েছে। বুঝে নিতে হবে ওই পরিবার থেকে যিনি রহমত বরকত উঠিয়ে নিয়ে যান, তিনি কে? 2 নাম্বার দেখতে পাবো মান্নানা। কিছু কিছু স্ত্রী এমন আছে, কথায় কথায় স্বামীর সাথে আজমতের কথা তো দূর কি বাত, কথায় কথায় স্বামীকে খোঁটা দিয়ে কথা বলে। তোমার মতো বেডার বাড়ি আমি দীক্ষা রয়েছি, অন্য কোনো মহিলা হইলে 1 মাসও টিকতো না। এই কথা চালা বাজারের মানুষ কয়, কয় দেখছেন, কয় বলে। ইন্না লিল্লাহ। প্রজেক্টর আছে, দেখতেছে, আওয়াজও শুনতেছে। আরে কথায় কথায় বলে ফেলে, আমি দেখে তোমার ভাত খেয়ে গেলাম, অন্য মহিলা হইলে পোলাও কুরমা খাইতো, আছে না নাই? আবার দেখবেন কিছু কিছু মহিলা এমন আছে, হান্নানা, আপনি বাহির থেকে এসেছেন, শীতের রাত, একটু পানিটা যদি গরম করে দিতে ওযু করতাম, পানিটা যদি গরম করে দিতে হাত মুখটা ধুইতাম, কি জবাব দিবে জানেন? আচ্ছা, আপনি যে সারাদিন বাইরে থেকে আসলেন, আইসাই যে আমার কইতেছেন গরম পানিটা করে দিতে, আমি কি বাড়িতে বসে রইছি? আমার কি কোনো কাম নাই? আমনে টামনে করে লইতারেন না? কয় তারপরে দেখবেন কান্নানা, শীতের রাতে ওয়াজ শুই না, যখন একসাথে ল্যাপের নিচে গিয়ে শুইবেন, হঠাৎ করে দেখবেন ল্যাপ নাই শরীরে। কি ব্যাপার, ল্যাপ কই? কই ল্যাপ এটা আমার বাপে দিছে, আমনে দিছে, এটা আমার বাপের বাড়ির ল্যাপ। আবার যদি ইয়াং জেনারেশন হয়, মাঝে মাঝে ইলেকট্রিক মিডিয়াতে আসে, বিছানা থেকে লাথি দিয়া ফালায় দেয়, আছে না না? বটি দিয়া দৌড়ায়। এই সমস্ত চিত্র একটা দুইটা, কারণ যৌতুক এই যে হারাম আমরা বক্ষণ করছি। বিয়ে করার আগেই শর্ত দেয়, আমার একটা মোটর সাইকেল দিলেই হবে, আর কিছু লাগবে না। একটা গরমের দিন এসি দিলেই হবে, আর কিছু চাই না। ভালো একটা খাট যদি হয়, 2 জনে মিলে আরাম করে ঘুমাতাম, আর কিছু চাই না। ড্রেসিং টেবিল যদি একটা দেন, তাহলে আপনার মেয়ে তো সুন্দরভাবে সাজুগুজু করবে, জিনিসগুলো রাখবে, সেটার কথা আর নাই বললাম। আর যদি ক্যাবিনেট দেন, এখনের যুগে জিনিসপত্র একটু সাজায় রাখলো। এইভাবে করে যে যৌতুকগুলো নেওয়া হয়, 99.99% পরিবারে আজ আরাম নেই। কারণ এই যৌতুক নিয়ে হারামের মধ্য থেকে যিনি আরাম উঠিয়ে নিয়ে গিয়েছেন, তিনি কে? আল্লাহ। তারপরে দেখবেন হাদ্দাকা, কথা একটা বলছেন, আপনি বলছেন একটা, তেরা কথা আসবে 3টা। কি বলেন? বলছি একটা, উত্তর আসে 3টা। এটার জ্বলন্ত প্রমাণ এবার আমি নিজেই, আমার সাথে যারা গিয়েছিল উমরায়, এক ভাই বদরের ময়দানে, বদরের প্রান্তরে দাঁড়িয়ে আছে, উনি চা খাচ্ছে। আমাকে বললেন, হুজুর
একটা কথা বলি, আমি বললাম হ্যাঁ অবশ্যই বলে। নিয়ত করছি বছরে অন্তত পক্ষে 10টা দিন এসে এখানে কাটায় যাবো। আমি আলহামদুলিল্লাহ, বড় নেককার নিয়ত করছে। আরে না হুজুর, ওই দিকে না। কি কাজ অব্দি বিয়ার পর থেকে এই 10 দিন যতটুকু আরামে আসিলাম, এমন আরামে আর কোনোদিন আসিলাম। এই জন্যে আরামে থাকার জন্যে, তার থেকে পলায়া থাকার জন্যে তিনি বলতেছে হঠাৎ করে একটা হাসি দিলাম, বন্ধুদের কথাবার্তা মনে হয়েছে, এটা নিয়ে একটা শুরু হয়ে গেল। এই যে এক জ্বালা যন্ত্রণা, কথা যদি বলি একটা, তিনি করে আরেকটা। জীবনে কোনোদিন সোজা কথার উত্তর নাই, বাঁকা কথার উত্তর আছে না নাই? আহা মা বোনেরা আমার, বড় আজমতের জায়গা, বড় মোহাব্বতের জায়গা, বড় ইকরামের জায়গা, নষ্ট করা যাবে না। 6 নাম্বার দেখবেন সাদ্দাকা, কথা বলতে বলতে হঠাৎ করে রেগে যায়, জোরে জোরে কথা বলে, ঝগড়া করে, আছে না নাই? 7 নাম্বার দেখবেন ঝগড়াই শুধু করে না, বাররাকা, এক পর্যায়ে স্বামীর গায়ে হাত তুলতে পারে, এমনও আছে না নাই? আরে এই সমাজ যখন এসে গেল, স্ত্রীদের অবস্থা যখন এমন হয়ে গেল, বুঝে নিতে হবে পরিবার থেকে, গ্রাম থেকে যিনি রহমত বরকত উঠিয়ে নিয়ে গিয়েছেন তিনি কে? রহমত কিভাবে? আরে আমি তো দেখি 50,000 কামাই, মাস শেষে 1 টাকাও থাকে না। ওষুধ লাগে 20,000, এই লাগে সেই লাগে, এরকম করতে কিছুই থাকে না। কিন্তু পাশের বাড়ির চান মিয়া ভাই 20,000 পায়, মাস শেষে তার আবার 5,000 থেকে যায়। এটাই হলো বরকত, ঠিক কিনা বলেন? এজন্যই আল্লাহর হাবিব বলেন, স্বামী যদি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, সাথে সাথে আরশে আজিমের উপর থেকে যিনি খুশি হয়ে যাবেন তিনি কে? আল্লাহ। এই স্বামীর যদি আনুগত্য করতে পারি, ঘরের কাজ যদি করতে পারি, আমার জন্য যিনি খুশি হয়ে যাবেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আপনাদেরকে একটা কথা শোনাই হাদিস থেকে, কেমন ভাবে কাজ করেছিলেন, কেমন ভাবে নিজের জীবনকে বিলীন করে দিয়েছিলেন সরকারে দু জাহান, উভয় জাহানের যিনি সরদার, ওনার কন্যা, কলিজার টুকরা আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। ওনার সম্মান কম না বেশি? বলেন কম না বেশি? হাদিসটি আব্দুল্লাহ ইবনে আবাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, ক্বালা লি আলীউন, আমাকে আলী বললেন, আলা উহাদ্দিসুকা আন্নী ওয়া আন ফাতিমাতা বিনতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কানাত মিন আহাব্বি আহলিহি। ও ইবনে আবাদ, আমি তোমাকে আমার কিছু কথা এবং ফাতেমার কিছু কথা, ফাতেমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা শোনাচ্ছি। ফাতেমাকে হযরত আলী আবার বর্ণনা করছে। ও আল্লাহ, সময় কি শেষ! হায় হায়, বিষয় আসছিল 2টা, এখন তো একটাই শেষ করতে পারলাম না, সময়ের টুকে না এসে পড়ছে দেখা যায়। আচ্ছা, যতটুকু বলা যায় বলছি। আম্মা জান এই ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, উনি ছিলেন নবীজির সবচেয়ে প্রিয় মানুষ ওনার পরিবারের মধ্য থেকে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ইন্নাহা জাররাত বিররাহা, তিনি রুটি পেশতে পেশতে তার হাতে ঠোসা পড়ে গিয়েছে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কথা বলছে। এবং কলসে, কাঁধে করে কলসে করে পানি আনতে আনতে কোমরে কর পড়ে গেছে। ওয়া কানাসাতিল বাইতা হাত্তা বাররাত সিয়াবুহা, ঘর পরিষ্কার করতে করতে কাপড় চোপড় ময়লা হয়ে যায়। এই অবস্থা যখন হলো, আমি তাকে বললাম, তোমার বাবার কাছে গিয়ে একবার যদি বলো একজন খাদেমা দেওয়ার জন্যে। আম্মা জান স্বামীর কথা মতো গেলেন, গিয়ে প্রথম দিন পাননি, দ্বিতীয় দিন আবার যখন গিয়েছেন, নবীজি বললেন কোনো প্রয়োজন? আম্মা জান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি বললেন, তিনি চুপ করে রইলেন। ফাসাকাতাত, হযরত আলী রাদিয়াল্লাহু আন স্বামী শ্বশুরকে, জামাই শ্বশুরকে বলছে, আপনার মেয়ে রুটি পিষতে পিষতে হাতগুলো ঠুসা পড়ে গেছে, পানি আনতে আনতে কোমরে কর পড়ে গেছে, ঘর বাড়ি পরিষ্কার করতে করতে কাপড় চোপড় ময়লা হয়ে যায়, যদি একটা খাদেম তাকে দিতে। দেখেন নবীজি কি বলে, ইত্তাকিল্লাহ ইয়া ফাতিমা, ও ফাতিমা আল্লাহকে ভয় করো।
আল্লাহকে ভয় করো, আদ্দি ফারিদাতা রাব্বিকা, রবের ফরজ হকগুলো আদায় করো, ওয়া আমালি আমালা আহলি বাইতিকা, বাড়ির যেই সমস্ত কাজগুলো আছে সব তুমি নিজ হাতে করো, কোনো কাজের জন্য তোমার খাদেমের প্রয়োজন নাই। ফাইদা খাজতি মাবজাক, যখন তুমি বিছানায় যাবে, ফাসাব্বিহি 33 বার পড়বে সুবহানাল্লাহ ওয়াহমাদি 33 বার তুমি পড়বে আলহামদুলিল্লাহ, ওয়া কাব্বিরি 34 বার পড়বে আল্লাহু আকবার। কয়বার হলো? 100 বার। ফাতিলকা মিআ খায়রুন লাকা মিন খাদিমিন, নবীজি বলেন এই যে 100 বার হলো, রাতে যখন তুমি শুইতে যাও 100 বার করে যদি তুমি এই তাসবিহগুলো পড়ো, তোমার জন্য এই তাসবিহগুলো একজন খাদেমের থেকেও বেশি উত্তম হবে। সুবহানাল্লাহ। আরে কেমন বাবা, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ সন্তান, শ্রেষ্ঠ কন্যা সন্তানকে কি বলেছেন? খাদেমের কোনো প্রয়োজন নেই, অথচ নবীজির কাছে কিছু খাদেম হাদিয়া এসেছিল, একটা দিয়ে দিলেই তো পারতেন। না না, স্বামীর ঘরে নিজের কাজটুকু নিজে করে ফেলো, কোনো দিন অন্যের উপর নির্ভর করে থেকো না। অন্যকে কাজ দিয়ে নিজে বসে বসে মোবাইল টিপো না, সিরিয়াল দেখো না, সন্তানের কোনো খবর নাই, স্বামীরও কোনো খবর নাই, আছে না নাই? তারপরে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, শ্রেষ্ঠ বাবার শ্রেষ্ঠ সন্তান, তিনি বলেন রাযিতু আনিল্লাহি আযজা ওয়া জাল্লা, আহারে আমি আল্লাহর প্রতি খুশি হয়ে গেলাম, ওয়া আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর প্রতি সন্তুষ্ট হলাম, রাসূলের প্রতি সন্তুষ্ট হলাম, তিনি আমাদেরকে যে অনুমতি দিয়েছেন সেটাই আমি করব, এক চুল পরিমাণও আমি বেশি বেশি করব না। সুবহানাল্লাহ। আমার কোনো খাদেমের প্রয়োজন নেই, আজীবন স্বামীর বাড়িতে যতদিন থাকবো স্বামীর জিনিসকে নিজেরই বলে মনে করব, নিজের কাজটুকু নিজে নিজেই করে ফেলবো, কোনো দিন অন্যের উপর নির্ভর হব না। এমন দরকার আমাদের মহিলাদের, আছে না নাই? আর এমন যদি দেখতে পাই আজকে যেই সমস্ত পরিবারে কাজের মানুষ আছে, ঠিক ঠিক ওই পরিবারে আজ ঢুকলে দেখা যায় অধিকাংশ পরিবারে, সবাই না, অধিকাংশ পরিবারে যাদের বাড়িতে কাজের মানুষগুলো থাকে তারা কোনো কাজ করে না, বসে বসে সবাইকে অর্ডার দিতে দিতে এক পর্যায়ে স্বামীকেও দিয়ে দেয়, তাই না? ওই যে ডাইনিং টেবিলে খাবারটা বাড়া আছে, খায়া নেন, আছে না নাই? আহারে প্রাণের স্বামী কতদিন চায় একসাথে বসে খাবো, তিনার মোবাইলের কারণে আর সিরিয়ালের কারণে তিনাকে সময় আর দেওয়া হয় না। এমন হয়? কি বলেন হয়? আহা, এটাই যদি হয় আমাদের সমাজের অবস্থা, কিভাবে হবে রহমত আর বরকত? এই তোমরা হাঁটছো কেন এখানে? 3 নাম্বার কথা, স্ত্রী হয়ে স্বামীর প্রতি তার কি কর্তব্য? আযীনাতু লিজাওজিহা, স্বামীর জন্য সাজসজ্জা করা। না, স্বামীর জন্য জীবনে কোনোদিন সাজবো না, একটা লিপস্টিকও না, কিচ্ছু না। যখনই বলবো যে চলো আজকে কাপাসিয়া যাই, তোমার কি মার্কেটের প্রয়োজন, তার দেখবেন পারফিউম কয়টা যে লাগে আর মুখের মধ্যে কত কিছু মাখে, এর মাখতে মাখতে আধা ঘন্টায়ও শেষ হয় না, আছে? কি বলেন? আহা, স্বামীর জন্য সাজে না। অথচ আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করা হয়েছিল, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা, কিলা লি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুন নিসাই খায়রুন, ওগো নবীজি সব থেকে উত্তম মহিলা কে? 3টা কথা বলেছেন, বলেন কয়টা? সব থেকে উত্তম কথা, সব থেকে উত্তম মহিলার বৈশিষ্ট্য নবীজি 3টা বলেছেন। 1 নাম্বার, আল্লাতী তাসুররুহু ইযা নাযারা, যখন স্বামী তার স্ত্রীর দিকে তাকায় ওই স্ত্রী স্বামীকে খুশি করে দেয়। কেমনি ভাবে খুশি করে? আমি জানি রাতের বেলা স্বামী আমার আসবে, সারা দিন থেকে পরিপাটি হয়ে আমি স্বামীর জন্য যদি সেজে থাকি, আমাকে স্বামী দেখা মাত্রই খুশি হয়ে যাবে, সাথে সাথে যিনি খুশি হয়ে যাবেন তিনি কে? স্বামী আসলে এমন অবস্থায় সারাদিন যেই কাপড় পরে আমি ছিলাম, আহারে ওই ময়লা কাপড়ে মাত্র মাছ কেটে আসলাম, হাতে দুর্গন্ধ, মাত্র ঘরটা মুছলাম, শরীরে দুর্গন্ধ,
এই অবস্থায় স্বামীর সামনে চলে যাচ্ছি, এই অবস্থা থেকে আমার যদি বাঁচতে হই, আমরা যদি বাঁচতে চাই, উত্তম মহিলাদের কাতারে যদি আমার নাম লিখাতে চাই, স্বামীর জন্য সাজসজ্জার দরকার আছে না নাই? তো যদি সাজসজ্জা আমরা করব কার জন্যে? স্বামীর জন্যে। অথচ পুরা উল্টা হয়ে গেছে। যখন ঘর থেকে বের হই, যত ধরনের সাজসজ্জা আছে, উনি রাস্তা দিয়ে হেঁটে গেলে কয়েক মিনিট পর্যন্ত বলা যায় যে সখী না এদিক দিয়ে গেছিল। আছে না নাই? আহা, এটাই যদি স্বামীর জন্য হতো, স্বামী খুশি হয়ে গেলে যিনি খুশি হয়ে যেতেন তিনি কে? আল্লাহ। বলেন তিনি কে? আল্লাহ। তারপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়া তুতিউহু ইযা আমারা, স্বামী যেই কোনো বিষয়ে যদি আদেশ করেন সাথে সাথেই সে পূরণ করে ফেলে। এমন স্ত্রীকে দুনিয়ার বুকে যিনি শ্রেষ্ঠ স্ত্রী হিসেবে, এমন নারীকে যিনি শ্রেষ্ঠ নারী হিসেবে কবুল করে নিবেন তিনি কে? 3 নাম্বার, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়ালা তুখালিফুহু ফি নাফসিহা ওয়া মালিহা বিমা ইয়াকরাহ। ওই স্ত্রী সব থেকে বড় উত্তম স্ত্রী, ওই নারী সব থেকে বড় উত্তম নারী, যেই নারী কোনোদিন নিজের ব্যাপারে খেয়ানত করে নাই। নিজের ব্যাপারে খেয়ানত কেমন? পাশের বাড়ির ভাইয়ের সাথে মিষ্টি আলাপ কোনোদিন করে নাই। আহারে দুলাভাইয়ের সাথে কোনোদিন মিষ্টি সুরে কথা বলে নাই। নিজের সাথে কথা বলতে পারে এমন কাউকে কোনোদিন প্রশ্রয় দেয় নাই। এমন যদি আমি করতে পারি, বুঝে নিতে হবে আমাকে দুনিয়ার বুকে শ্রেষ্ঠ নারী হিসাবে যিনি ঘোষণা দিয়ে দিবেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? নিজের ব্যাপারে খেয়ানত করে নাই, কোনো ব্যাপারেই নয়, শারীরিক ব্যাপারেও নয়, মানসিক ব্যাপারেও নয়, কোনো দিক দিয়ে নয়। নিজের ব্যাপারে সর্বদা যদি স্বামীর প্রতি নিজের আজমত এবং বরকত ধরে রাখতে চাই, স্বামীর প্রতি যদি নিজের ভালোবাসা অটুট রাখতে চাই, নিজের ব্যাপারে কোনো দিন কোনো দিক দিয়ে কিঞ্চিত পরিমাণ খেয়ানত করা যাবে না, ঠিক কিনা বলেন? আবার 2 নাম্বার যদি বলি, মালের দিক দিয়েও স্বামীর খেয়ানত করা যাবে না। যেই ব্যাপারে স্বামী আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, আমার বাড়ি এই দিকে, স্বামীর বাড়ির অবস্থা অনেক ভালো, বাবার বাড়ির অবস্থা বেশি ভালো না, স্বামীর অজান্তেই বাড়িতে বাড়িতে বারবার টাকা পাঠিয়ে দেই, এই যে খেয়ানত আমি করলাম, যার কাছে জবাব দিতে হবে তিনি কে? স্বামী বড় কষ্ট করে প্রবাসে থেকে টাকা পাঠায়, এই টাকাগুলো নিজের জন্য ব্যয় না করে, স্বামীর জন্য ব্যয় না করে, সন্তানের জন্য খরচ না করে, একের পর এক বাবার জন্য পাঠায়, একের পর এক মায়ের জন্য পাঠায়, একের পর এক ভাইকে মোটরসাইকেল কিনে দেয়, আইফোন কিনে দেয়। এমন বড় লোক স্ত্রীও এখন আমাদের সমাজে আছে না নাই? দেখতে দেখতে আমার সমাজের মাঝে যারা আমাদের সমাজের মাঝে থাকেন, স্বামীর অনুমতি ছাড়াই একের পর এক তাদেরকে টাকা দিয়ে দেই। কেন? কারণ মানুষ যেন আমার কথা শুনে। এমন মহিলা আছে না নাই? টাকা দিয়ে মানুষকে বায়েস্ট করে, অথচ স্বামী এই ব্যাপারে সন্তুষ্ট নয়। তবে হ্যাঁ, স্বামী যদি তার প্রতি সন্তুষ্ট যে তুমি তোমার বাবাকেও দিতে পারো, মাকেও দিতে পারো, ভাইকেও দিতে পারো, তোমার প্রয়োজনে খরচ করতে পারো, এমন সন্তুষ্টি এমন স্বামীর থেকে যদি অনুমতি পেয়ে যায়, তাহলে কোনো সমস্যা হবে না। কিন্তু স্বামীর অনুমতি ছাড়া যদি 1 টাকা ওর খেয়ানত আমি করি, যার কাছে জবাব দিতে হবে তিনি কে? তার বৈশিষ্ট্য কয়টা? আরো আসতে 3টা। 1, যেই স্ত্রী তার স্বামীকে খুশি করে ফেলে, স্বামী যখন তার দিকে তাকায়, এটা যেভাবেই হোক, আমি আমার দাম্পত্যময় জীবনে আমি বুঝি আমার স্বামীকে আমি কিভাবে খুশি করব, তাই না? এক একজনের এক এক আদত, এই আদত অনুযায়ী সে তাকে ওইভাবেই খুশি করবে। কি বলেন? এই গুণ যদি আমি স্ত্রী হয়ে আমার ভিতরে আমি ফিট করে নিতে পারি, বুঝে নিতে হবে আমার প্রতি যিনি সন্তুষ্ট হয়ে গিয়েছেন তিনি কে? আল্লাহ। 2 নাম্বার, আমার স্বামীর কথাগুলো যদি আমি পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করতে পারি, বুঝে নিতে হবে আমার প্রতি যিনি সন্তুষ্ট হয়ে গিয়েছেন তিনিও কে? স্বামীর আদেশগুলো কি যেই কোনো আদেশ হতে পারে?
স্বামী যদি তাকে যে অবস্থায় হোক তাকে যদি ডাকে স্ত্রীর কাছে আসতে হবে। বুখারীর বর্ণনা, ইযা দা'আর রাজুলু ইমরাআতাহু ইলা ফিরাশিহি, স্বামী যদি তার স্ত্রীকে তার বিছানায় ডাকে, ফাআবাদ, আর ওই স্ত্রী যদি ওই স্বামীর ডাকে অবজ্ঞা করে, ফাবাতা আলাইহা গদ্বান, ওই স্ত্রীর উপর স্বামী যদি রাত কাটায় এমন অবস্থায় যে ওই স্ত্রীর প্রতি স্বামী নারাজ, সারা রাত তার জন্য যিনি লানত দিবেন তিনি কে? এই জন্য ইবনে মাজার বর্ণনা, ওয়ালাউ সাআলাহা নাফসাহা, স্বামী যদি তাকে ডাকে, ওয়াহিয়া আলা কাতাবিন লাম তামনাহু, স্ত্রী যদি উটের পিঠেও থাকে, স্ত্রী যে অবস্থায় থাকে না কেন ওই স্বামীর ডাকে কোনো ওজর ছাড়া যদি সাড়া না দেয়, তার প্রতি যিনি অসন্তুষ্ট হয়ে যাবেন তিনি কে? আল্লাহ। তাহলে স্বামীর কথা মানতে পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ যেন যে কথাটুকুন বললাম, আল্লাহ যেন আমাদের প্রত্যেকটা মা বোনদেরকে এই কথাগুলোর উপর পুঙ্খানুপুঙ্খানুভাবে আমল করার তৌফিক দান করেন, পড়েন আমিন। এবং আজকে এই কথাগুলো শোনার পরে মনে হচ্ছে আমি তো স্বামী বিশাল একটান হয়ে গেছি, এখন তো আমিই রাজা, যা বলবো তাই করতে হবে, না করলে খবর আছে। কি কন? এটা করা যাবে না। তাআতুহু বিল মা'রুফ, যেমনি ভাবে স্ত্রী হয়ে স্বামীর প্রতি সৎ ব্যবহার করবে, ঠিক তেমনি ভাবে স্বামী হয়ে স্ত্রীর প্রতি কোনোদিন জুলুম করা যাবে না। আপনি মনে করলেন শরীয়তের হুকুম আমি ডাক দিলেই আসতে হবে, আমি যেটা বলি সেটাই করতে হবে, আর স্ত্রীর শরীরের অবস্থা খারাপ, মনে করেন এখন তার জ্বর 100 ডিগ্রি, আর আপনার মনে চাইছে এখন ইলিশ মাছ দিয়ে ভাত খাইতে, তুমি যদি ভাত না খাওয়াও তাহলে তুমি আমার যা একটা বলে ফেললেন। এটা কি জুলুমের কাতারে পড়ে নাকি কোনো বিবেকবান মানুষের কাতারে পড়ে? কি বলেন? অবশ্যই জুলুমের কাতারে পড়ে। সুতরাং যেমনি ভাবে আমি স্বামী হয়ে আমার প্রতি স্ত্রীর হক রয়েছে, ঠিক তেমনি ভাবে স্ত্রী হয়ে আমি স্বামীর উপর হক রয়েছে, তাই না? একটা কথা বলেই আমি শেষ করে দিচ্ছি। খুতবার শুরুতেই যে হাদিসটা আমি পড়েছিলাম, আল্লাহর হাবিব বলেন, তিরমিজির বর্ণনা, আলা ইন্না লাকুম আলা নিসাইকুম হাক্কা ওয়া লিনিসাইকুম আলাইকুম হাক্কা, যেমনি ভাবে তুমি এই স্বামী হয়ে তোমাদের প্রতি যেমনি স্ত্রীদের অধিকার রয়েছে, স্ত্রী হয়ে তোমাদের উপরে তেমনি ভাবে অধিকার রয়েছে। নবীজি অধিকারগুলো বন্টন করে দিচ্ছেন। 1 নাম্বার, ফাআম্মা হাক্কুকুম আলা নিসাইকুম, তোমাদের যে অধিকার তোমরা প্রাপ্য তোমাদের স্ত্রীদের থেকে, সেটা হচ্ছে তোমাদের স্ত্রীরা তোমাদের অগোচরে যেন এমন কাউকে তোমাদের বিছানায় না নিয়ে আসে, মান তাকরাহুন, যাদেরকে তুমি অপছন্দ করো। এমন সমাজে এমন কাজকর্ম এখন কম না বেশি? কি বলেন? আওয়াজ দিয়ে বলেন, কম না বেশি? অনেক বেশি। এবং নবীজি বলেন, ওয়ালা ইয়াযান্না ফি বুয়ুতিকুম লিমান তাকরাহুন, ঘরে তো আনবেই না, বরং স্বামী যাদেরকে অপছন্দ করে তাদেরকে বাড়িতে আসারও অনুমতি দিবে না। এটা হচ্ছে তুমি স্বামী হয়ে তোমাদের প্রতি স্ত্রীদের কর্তব্য। আর যখন তুমি স্বামী, তোমার প্রতি স্ত্রীর প্রতি তোমার কর্তব্য হচ্ছে আন তুহসিনু ইলাইহিন্না ফি কিসওয়াতিহিন্না ওয়া তাআমিহিন্না, তুমি তাদেরকে উত্তম ভরণ পোষণের ব্যবস্থা করে দিবে, কোনোদিন তাদের প্রতি জুলুম করতে যাবে না। আল্লাহ যেন আমাদের সবাইকে, সব ভাইকে স্ত্রীদের প্রতি সদয় হওয়ার তৌফিক দান করেন। এবং এই আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে তত দূর পর্যন্ত প্রত্যেকটা মা বোনদেরকে যেন আল্লাহ তার স্বামীর প্রতি আনুগত্যশীল হিসাবে কবুল আর মঞ্জুর করেন, পড়েন আমিন। আপনাদের অত্র এলাকার যিনি সম্মানিত মানুষ, সেরে তাজ ডক্টর ফারুক সাহেব দামাত বরকাতুহুম, উনি চলে এসেছেন। হুজুরকে বসিয়ে আমার কথা বলা অত্যন্ত বেয়াদবিমূলক আমি মনে করছি। হুজুরকে বসিয়ে রেখে 2-4টা কথা আমি বলেছি। হুজুরের অনুমতি ক্রমেই তো আমি আর কথা বাড়াবো না। হুজুর যেহেতু চলে এসেছেন, পরের ওয়াইজ যখন চলে আসে তখন হক হচ্ছে ওনার কথা বলা আর ওনার ছেড়ে দেওয়া, এটাই তার হক। আল্লাহ যেন যেই কথাটুকুন আমি বলেছি, আল্লাহ যেন আমাকে আমল করার তৌফিক দান করেন, এবং আমরা যারা যারা শুনেছি আল্লাহ যেন আজীবন মৃত্যু
মৃত্যুর আগ পর্যন্ত পুঙ্খানুপুঙ্খানুভাবে আমল করার তৌফিক আল্লাহ আমাকে, আমাদের সবাইকে, সব ভাইকে, সব বোনদেরকে তৌফিক দান করেন। আমরা সমস্বরে বলছি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।